দল বা সংগঠন তাকে বহিষ্কার করেছে। বহিষ্কার হবার পরও তার রেহাই মেলেনি। এবার তার জীবন কেড়ে নেওয়া হলো। দর্শক, খুলনার এক যুবদল নেতার কথা বলছি, যাকে কয়েক মাস আগে, এই গেল ফেব্রুয়ারিতে, দল থেকে, সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ মাথায় নিয়ে এবার তার জীবন কেড়ে নিল দুর্বৃত্তরা। দর্শক, খুলনা আরেকটা রাউজানের মতনই একটা সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। বিশেষ করে রাজনৈতিক আধিপত্য বিস্তার, দলাদলি, কোন্দল, নানা কারণে সেখানে একের পর এক এই ধরনের আত্মঘাতী কর্মকাণ্ড চলছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ দল ব্যবস্থা নিচ্ছে, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা গণমাধ্যমের খবর। দর্শক, আমার কোনো বিশ্লেষণ না। বলা হচ্ছে যে বহিষ্কার করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে, সদস্যপদ বাতিল করা হচ্ছে, তারপরও বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মীকে সামলানো যাচ্ছে না। দল সম্ভবত এখানে অসহায় হয়ে পড়েছে। এই যে যুব দলের এক নেতাকে আজকে শুধু গুলি করা হয়নি, তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার রগও কেটে দেওয়া হয়েছে, একেবারেই প্রকাশ্যে, কোনো গোপনে না। তার বাসার সামনে তিনি তার গাড়ি পরিষ্কার করছিলেন, পানি দিয়ে ধোয়া মোছা করছিলেন। ঠিক সেই সময় মোটর সাইকেলে করে এসে 3 জন গুলি করে পড়ে যায়। তারপর পড়ে যাওয়ার পর তাকে কোপানো হয়, রক কেটে দেওয়া হয়, যাতে তিনি আর বাঁচতে না পারেন। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী বাঁচানোর জন্য তাকে হাসপাতালে নিয়েছিল, কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ডাক্তার জানিয়েছে তিনি আর বেঁচে নেন। দর্শক, আজকে বেলা 1:30টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় ওই নেতার নিজের বাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই নেতার নাম মাহবুর রহমান মোল্লা। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি। আপনাদের মনে আছে, গত 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে বিপক্ষে আন্দোলন চলছিল। ওই সময় বহিরাগতরা আবার এই বিএনপি, যুবদল, ছাত্রদল এদের নেতৃত্বে সেখানে চড়াও হয়, ছাত্রদের সাথে মারামারিতে লিপ্ত হয়। ওই ঘটনায় এই মাহবুর রহমানকে বহিষ্কার করা হয়। রামদাহাতে তার ছবি একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়। এই ছবি দেখে সংগঠন সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করে। সেই বহিষ্কার অবস্থার মধ্যেই ছিল, একেবারেই তাৎক্ষণিকভাবে, দেরি করেনি, যুবদলের কেন্দ্রীয় কমিটি দেরি করেনি। সেই বহিষ্কারাদেশ মাথায় নিয়েই এই মাহবুর রহমান চলছিল। জানি না এর মধ্যে আরও কোনো দলাদলিতে বা এলাকায় আধিপত্য বিস্তারে তার কোনো ভূমিকা ছিল কিনা, অন্য গ্রুপের সঙ্গে সংঘাত ছিল কিনা। আজকে একেবারে ভর দুপুরে, বলা যায় দিনে দুপুরে, তাকে মেরে ফেলা হলো। জীবনের কোনো নিরাপত্তা নেই। আগে মনে করেন দুর্বৃত্তরা রাতে ওত পেতে বসে থাকতো, এখন কি রাত কি সকাল, যখন তখন মেরে ফেলা যায়। এবং সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই সব পরিস্থিতি সামলানো আইনশৃঙ্খলা বাহিনী বলেন যে কারোর পক্ষে খুবই কঠিন। সেই কঠিন কাজটা আর হবে কি না জানি না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সবারই নিরাপত্তাহীনতা আবার বাড়ল। মানুষ যখন এই সমস্ত ঘটনা দেখে যে দিনে দুপুরে মেরে ফেলা যায়, তাহলে তো আর সাধারণ মানুষ যারা, তারা আরও শঙ্কিত হয়ে পড়ে। দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলে 3 জন দুর্বৃত্ত এসে মাহবুরকে গুলি এবং 2 পায়ের রক কেটে হত্যা করে। মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর 2 জনের মাথায় হেলমেট ছিল না। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলছেন, মোটরসাইকেলে আসা 3 জনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তারা মাহবুর রহমানের উপর এলোপাতাড়ি গুলি করেন। আমরা ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা পেয়েছি। তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রগও কেটে দেওয়া হয়েছে। কত দুর্ভাগ্যজনক। তাজুল ইসলাম বলেন
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি। ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তিদের নাম আমরা পেয়েছি, আমরা যাচাই বাছাই করছি। কিন্তু সবই হবে, কিন্তু মাহবুবুর রহমানের জীবন তো আর ফিরে আসবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।